মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী পরিবর্তন। আয়াতুল্লাহ আলী খামেনির প্রণয়ের পর ইরান যে হুঙ্কার দিয়েছিল তা এখন বাস্তবে রূপ নিয়েছে। শান্ত মরুভূমির আকাশ তীরে ধেয়ে আসছে শত শত অগ্নিগোলক। ইতিহাস সাক্ষী হতে যাচ্ছে এক নজিরবিহীন ধ্বংসযজ্ঞের। যেখানে পরাশক্তি আমেরিকা কোনো সম্পদে হাত দিতে সাহস পেত না, সেখানে আজ ইরান দেখিয়ে দিচ্ছে সাহস আর প্রতিশোধের নতুন সংজ্ঞা। ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি একযোগে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ও মিত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে বিশ্ববাসী কখনো এমন ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলার দৃশ্য দেখেনি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক প্রতিশোধ। সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে তেহরান ছুড়েছে অন্তত ১৩৭টি ব্যালিস্টিক মিসাইল। আকাশপথে এই তাণ্ডব ঠেকাতে হিমশিম খাচ্ছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। একই সঙ্গে কাতার লক্ষ্য করে ছোড়া হয়েছে ৬৫টি মিসাইল এবং ১২টি শক্তিশালী ড্রোন। হামলার ভয়াবহতা থেকে বাদ যায়নি বিশ্বের অন্যতম ব্যস্ত শহর দুবাই ও আবুধাবি। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্যদিকে দুবাইয়ের গর্ব জেবেল আলী বন্দর এখন আগুনের লেলিহান শিখায় জ্বলছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পর্যটন ও ব্যবসার প্রাণকেন্দ্রে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিশ্বের আইকনিক হোটেল বুর্জ আল আরব এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। হামলার পর সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। কাতারের দোহা এবং বাহরাইনের মানামায় আকাশ জুড়ে এখন শুধু কালো ধোঁয়ার কুণ্ডুলি। তেহরানের আগুনের আঁচ পৌঁছেছে কুয়েত সিটি পর্যন্ত। সেখানে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানি মিসাইল। রোববার দোহায় ১১ দফায় বড় ধরনের বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে বাজছে বিপদ সংকেত। তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো সদর দপ্তর, হাকিয়া এবং তেলনোভ বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে আইআরজিসি। নাগরিকদের আসন্ন বিমান হামলা থেকে বাঁচতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েল সরকার। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি তো কেবল শুরু। তাদের ভাষায় পর্যায়ক্রমে অনুশোচনামূলক চপটাঘাতের মাধ্যমে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ব এখন উৎকণ্ঠায় তাকিয়ে আছে। এই প্রতিশোধের আগুন কি তবে নতুন কোনো মহাযুদ্ধের সূচনা করবে?